আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব প্রগতি ইআরপিতে পিএফ মডিউলে কিভাবে কাজ করা হয়। পিএফ মডিউলে আমরা কিভাবে কাজ করতে পারবো সেই অংশটা দেখব, যেটা হচ্ছে এইচআর মডিউলের একটা সাব মডিউল। তো সর্বপ্রথম আমরা প্রগতি ইআরপিতে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের একটা পাসওয়ার্ড লাগবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো ইউজার আইডি দিলাম আমরা। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে আমাদের হচ্ছে যে মেনুগুলো আছে, তার ভিতরে এইচআরএম একটা মেনু আছে। এইচআরএম মেনুর ভিতরে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে এইচআরএম এর যতগুলো পার্ট আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তার ভিতরে এখানে পিএফ নামে একটা সাব মডিউল আছে। পিএফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। আমরা আমাদের যে রেগুলার স্যালারি থেকে যে পিএফের অংশটা কর্তন করা হয় এবং কোম্পানির যে কন্ট্রিবিউশন থাকে, এইটার ম্যানেজমেন্টটা কিভাবে করব এবং কিভাবে আমরা প্রগতি ইআরপিতে এর হিসাবগুলো রাখবো সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। পিএফ আমরা হচ্ছে স্যালারি থেকে ডিডাকশন করি এবং কোম্পানি এখানে একটা কন্ট্রিবিউশন করে। পরবর্তীতে অর্গানাইজেশন এটা তার প্রয়োজনে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করতে পারে বা করতে পারে, ব্যবহার করতে পারে, এবং সেটা অ্যাজ পার রুলস এটাতে প্রতি বছর শেষে ইন্টারেস্ট জেনারেট করা, এবং কেউ যদি এখান থেকে চলে যায় তখন তার পিএফটা দিয়ে দেওয়া, এটসেট্রা, এই ধরনের কাজগুলো আমরা এখানে করতে পারি। তো পিএফের যে একটা আলাদা অ্যাকাউন্টস, সেই অ্যাকাউন্টসটা আমরা এখানে কিভাবে ম্যানেজ করব সেটার জন্য সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস হেড। আমরা পিএফের টাকা নিয়ে এটা একটা অ্যাকাউন্টস হেড বলতে আমার বিভিন্ন ধরনের যে অ্যাকাউন্টস হেডগুলো থাকবে, হেড, সাব হেড, তার সাব হেড আমরা এখানে সেগমেন্ট ওয়াইজ রাখতে পারি। এটা অনেকটা অ্যাকাউন্টসের চার্ট অফ অ্যাকাউন্টস, যে আমার হেডগুলোকে আমি সর্বপ্রথম যেটা আছে এটা কন্ট্রোল হেডের আন্ডারে, তার আন্ডারে সাব হেড আছে, তার আন্ডারে সাব হেড আছে, তার আন্ডারে সাব হেড আছে। তো কন্ট্রোল হেড, আমি যে কন্ট্রোল হেডের আন্ডারে সাব হেড ক্লিক করব সেটার আন্ডারে যে সাবহেডগুলো আছে সেই সাবহেডগুলো নিচে থাকবে। যেমন আমি যদি বলি যে ইনভেস্টমেন্ট আমার হচ্ছে একটা কন্ট্রোল হেড, হ্যাঁ, তো একটা যদি কন্ট্রোল হেড আমি খুলতে চাই নতুন, তাহলে আমাকে এখানে অ্যাডে ক্লিক করতে হবে এবং অ্যাডে ক্লিক করে আমি এখানে নাম দিলাম যে ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে আমার একটা কন্ট্রোল হেড এবং এটার একটা কোড আমরা যদি দেখি এখানে 20, তারপরে আমরা এখানে 21 দিলাম। সো এখানে ইনভেস্টমেন্ট হেডটা দিলাম যে ইনভেস্টমেন্ট, সেভ দিলাম। তো এখানে এটা চলে আসলো। এখন এর আন্ডারে যদি আমি সাবহেড খুলতে চাই তাহলে এখানে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে মনে করেন এটাতে আমি 1 দিলাম। তো এটা কি এফডিআর একটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ। সো এফডিআর একটা হেড হইতে পারে। তো এখন এফডিআর একটা সাবহেড, এখন এফডিআর আমি বিভিন্ন ব্যাংকে করতে পারি। সো আমি একটা সাবহেড খুলতে পারি। সো এখানে আমি বললাম যে এটা 1, এটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক এটসেট্রা, হ্যাঁ। তো এইভাবে আমি হেডগুলোকে খুলতে পারি। তো এইভাবে যখন আমি খুললাম, হেডগুলো খুললাম, দেন ভাউচার এন্ট্রি জাস্ট আমার এখানে জার্নাল এন্ট্রি, রিসিভ এন্ট্রি, পেমেন্ট এন্ট্রি, জার্নাল এন্ট্রি, আমার অ্যাজ ইট ইজ যে ভাউচার অ্যাকাউন্টসের এন্ট্রি, আমরা নর্মালি রিসিভ এন্ট্রি, পেমেন্ট এন্ট্রি, জার্নাল এন্ট্রি, এই 3 ধরনের এন্ট্রি এখানে রাখার অপশন আছে। আমি যদি কোনো টাকা রিসিভ করি তাহলে রিসিভ এন্ট্রি, যদি কোনো পেমেন্ট করি পেমেন্ট এন্ট্রি, আমার যদি কোনো ট্রানজ্যাকশনে ভুল হয় অথবা নন ক্যাশ ট্রানজ্যাকশন আমাকে যদি এন্ট্রি করতে হয় তখন আমরা জার্নাল এন্ট্রি থেকে ব্যবহার করব। তো ভাউচার এন্ট্রির সময় আমাকে যেটা করতে হবে, ভাউচারটা কার, হ্যাঁ, আমি যে অফিসের বিপরীতে ভাউচারটা এন্ট্রি করতেছি সেটা আমাকে এখানে চুজ করতে হবে। যে কর্পোরেটে আমি যদি কোনো ডিপার্টমেন্টের এগেনস্টে করতে চাই তাহলে ওই ডিপার্টমেন্ট লিখলাম, লিখে আমি এখানে এটা কি ক্যাশ আর ব্যাংক, হ্যাঁ, কোন হেডের এগেনস্টে আমি এটা রিসিভ করব সেটা আমি দিয়ে আমি এখানে টাকাটা এন্ট্রি করে দেব। পার্টিকুলার্স লিখতে চাইলে লিখব। এরপরে হচ্ছে ক্রেডিট হলো এই টাকাটা কোথা থেকে আসলো, কী হিসাবে আসলো, যেখান থেকে আসলো আমি সেই হেডটা চুজ করে আমি এখানে টাকাটা দিব। তার মানে প্রভিডেন্ট ফান্ডের যে অ্যাকাউন্টসটাকে আলাদাভাবে আমি ম্যানেজ করব সেটার অ্যাকাউন্টসটা হচ্ছে এখানে। আমি ভাউচারটা সেভ করলাম, তাহলে ভাউচারটা সেভ হয়ে গেল। একইভাবে আমার পেমেন্ট, জার্নাল, আমি ভাউচারগুলো এখানে এন্ট্রি করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এমপ্লয়ি ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ। আমার যে প্রভিডেন্ট ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড তো আমি হচ্ছে স্যালারি থেকে ডিডাকশন করে রাখবো, এই অ্যাকাউন্টে এসে জমা হবে। এখন যখন আমি সফটওয়্যারটা ফার্স্ট টাইম এন্ট্রি করলাম
তো তখন তো আমার প্রত্যেকের একটা ব্যালেন্স ছিল, সো সেই ব্যালেন্সটা আমাকে একবার এন্ট্রি করতে হবে। তো যার এগেনস্টে আমি এন্ট্রি করব তার এমপ্লয়ি কন্ট্রিবিউশন কত টাকা, তার এগেনস্টে কোম্পানি অর্গানাইজেশনে অবশ্যই সেম অ্যামাউন্ট হবে, হ্যাঁ, যেহেতু যে পরিমাণ আমাদের হচ্ছে আমরা দেই নিজেদের স্যালারি থেকে একই অংশ হচ্ছে কোম্পানি কন্ট্রিবিউশন থাকে। ইন্টারেস্ট অ্যামাউন্টটা আমাদের কত করে আমাদের চার্জ হয় সেটা আমরা এখানে দিতে পারি, এটা রিকোয়ার্ড না, এটা আমরা জিরো রেখেও আমি আপ টু ডেটটা দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে ওনার ওপেনিং ব্যালেন্সটা এখানে আমার লিস্টে চলে আসলো। তাহলে এখানে লিস্টে কারা আছে, লিস্টে আছে এখন পর্যন্ত যাদের ওপেনিং ব্যালেন্স আমি এন্ট্রি দিছি তাদের ফিগার। যদি এখানে কোনোটা ভুল হয় আমি জাস্ট সিম্পলি ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমি হচ্ছে নতুন করে আবার এন্ট্রি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ডের ওপেনিং ব্যালেন্স এন্ট্রি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস ওপেনিং। প্রভিডেন্ট ফান্ডের ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে প্রত্যেক এমপ্লয়ির ইন্ডিভিজুয়াল ব্যালেন্স, আর অ্যাকাউন্টস ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে যে আমার এই চার্ট অফ অ্যাকাউন্টসের যে হেডটা আছে, এই হেডের যে লেজারগুলো আছে, যে হেডগুলো আছে, এই হেডগুলা যেমন আমি এফডিআর একটা হেড খুললাম, ওই এফডিআরের ওপেনিং ব্যালেন্স কত, এখন কত টাকা আমি জমা রাখছি সেটা তো সফটওয়্যারকে বলতে হবে। তো সেইটা আমরা এখান থেকে এন্ট্রি করতে পারবো। যেমন আমি যদি এখানে বলি যে এই যে এফডিআর, হ্যাঁ, আমি এফডিআর মার্কেন্টাইল ব্যাংকে করছি কত টাকার, সেটা আমি এখানে দিয়ে সেভ দেব। তাহলে এটা হচ্ছে আমার এফডিআরের ওপেনিং ব্যালেন্সটা আমি এন্ট্রি দিলাম। সো দুইভাবে ওপেনিং ব্যালেন্সটা আমাদেরকে এন্ট্রি করতে হয়, একটা হলো এমপ্লয়ীদের আর একটা হলো আমার অ্যাকাউন্টস হেডের অ্যাগেনস্টে। এরপরে হচ্ছে ইন্টারেস্ট প্রসেস। আমরা জানি যে প্রতি বছর শেষে একটা প্রভিডেন্ট ফান্ডের আমার যে ব্যালেন্স ফিগারটা থাকবে, সেই ব্যালেন্স ফিগারের উপর একটা ইন্টারেস্ট অর্গানাইজেশন ইন্ডিভিজুয়ালকে দিবে। তো সেইটা যদি আমরা প্রসেস করতে চাই তাহলে আমি এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ারটা চুজ করব, যে কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আমি দিচ্ছি, কোন অর্গানাইজেশন। আমি যদি চাই পুরো সবার জন্য একত্র করতে পারবো। তো আমি কোন অর্গানাইজেশনের জন্য দিব, অফিস ওয়াইজ আমি আলাদা করতে পারি, অথবা পুরো অর্গানাইজেশন আমি একত্রে জেনারেট করে নিয়ে আমি এখানে প্রসেস দেবো। প্রসেস দিলে প্রত্যেকের যে অ্যামাউন্টটা থাকবে সেই ব্যালেন্স অ্যামাউন্টের উপরে এখানে অটোমেটিক তার ইন্টারেস্ট জেনারেট হয়ে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমি যদি এটাকে জেনারেট হওয়ার পরে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার কিন্তু এই ইন্টারেস্টটা অটোমেটিক তৈরি হয়ে গেল। এখন কি করতে হবে, ইন্টারেস্ট কনফার্ম। আপনার এটা তৈরি হয়েছে কিন্তু এখনও কিন্তু ব্যালেন্সের সাথে অ্যাড হয় নাই। সো আমরা এখন কি করব, 25-26 এখানে আমি দিব, আমরা যেটা দিয়েছিলাম আমি এখানে দিয়ে প্রসেস দেব। আমরা কোন অফিসটা দিয়েছিলাম, ওকে, আমরা যেটা দিব সেটা এখানে চলে আসবে এবং সেটা আমি কনফার্ম করব, সেভ দিব। সেভ দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আমরা 24-25 দিয়েছিলাম, সো 24-25 প্রসেস দেব। ওকে, তো 24-25 আমরা যেটা জেনারেট করেছি সেটা এখানে আসছে এবং এখানে আমি যদি সেভ করে দিই তাহলে প্রত্যেকের ব্যালেন্সের সাথে এই ইন্টারেস্টটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টটা কনফার্ম করলাম। প্রভিডেন্ট ফান্ডের রিপোর্ট যদি আমরা দেখতে চাই তাহলে এখানে রিপোর্ট মেনুতে পিএফ যে মেনুটা আছে এটাতে আমরা যাব। এখানে গিয়ে আমরা পিএফ স্টেটমেন্ট অল এমপ্লয়ি একটা অর্গানাইজেশনের পুরোটা ধরে আমরা চাইলে এখানে আপ টু ডেট অর্থাৎ আজকে পর্যন্ত আমরা দেখতে চাই। তো এখানে আমরা প্রিভিউ দিলে আমার রিপোর্টটা চলে আসবে। এরপরে আমরা যদি দেখতে চাই অফিস ওয়াইজ, তাহলে আমি এখানে অফিস ওয়াইজ আলাদা করে দেখতে পারি, হ্যাঁ, পুরো অর্গানাইজেশনকে একত্রে দেখতে পারি। পিএফের লোন লেজার আমরা দেখতে পারি, পিএফের স্টেটমেন্ট ইন্ডিভিজুয়াল ব্যক্তির সেটা আমরা দেখতে পারি, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ব্যক্তির আমরা যদি দেখতে চাই এখান থেকে চুজ করে জাস্ট ডেট রেঞ্জটা দিব। ডেট রেঞ্জটা দিয়ে আমরা এটাকে প্রিভিউ করলে আমাদের ওই অনুযায়ী এটা প্রিভিউতে চলে আসবে। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালটা দেখতে পারি, তার ব্যালেন্স ফিগার কত, আবার সবারটা একত্রে, এটা একটু সময় নিচ্ছে, তো সবারটা একত্রে দেখতে পারি। এরপরে জেনারেল লেজার আমরা দেখতে পারি আমাদের অ্যাকাউন্টস হেড ওয়াইজ, হ্যাঁ, তারপরে পিএফের জার্নাল, ভাউচার, ট্রায়াল ব্যালেন্স এবং পিএফ বেনিফিটস আমরা যেটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করলাম এটসেট্রা, এখান থেকে রিপোর্ট রান করে আমরা দেখতে পারবো। তো এই ছিল আমাদের পিএফের মডিউলের সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। প্রগতি ইআরপির সাথে থাকুন। Progoti ERP. Simplify, automate, grow.